আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আয়োজন বাংলাদেশ ডাক বিভাগের বিগত সালের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। পদ হচ্ছে পোস্টাল অপারেটর। 2019 সালের যে পরীক্ষাটি হয়েছিল। যারা চ্যানেলটিতে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যাদের টার্গেট বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করা এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাদের জন্য অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিগত সালের প্রশ্নগুলো থেকে অনেক অনেক কোশ্চেন হুবহু কমন পড়ে যায়। আসুন শুরু করা যাক। সাধারণ জ্ঞান অংশ। প্রথমে, জাতীয় শহীদ মিনারে স্থপতি কে? স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে? জাতীয় স্মৃতিসৌধে 7টি ফলক রয়েছে। বাংলাদেশের মর্যাদা অনুযায়ী তৃতীয় খেতাব কোনটি? তৃতীয় খেতাব হচ্ছে বীর বিক্রম। বাংলা নববর্ষ প্রবর্তন করেন সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলা নববর্ষ প্রবর্তন করেন। বাংলাদেশের বৈদ্যুতিক উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। ওয়াইফাই পূর্ণরূপ কোনটি? ওয়াইফাই পূর্ণরূপ হচ্ছে ওয়াইফাই ফিডিলিটি। এরপর হচ্ছে আপনার ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি? ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম হচ্ছে এডিস মশা। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন 29তম অধিবেশনে। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে? 1999 সালের 17 নভেম্বর। 1971 সালে ঢাকা কত নং সেক্টরে ছিল? 1971 সালে ঢাকা 2 নং সেক্টরে ছিল। বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে? বাংলাদেশ এখন পর্যন্ত 14টি টেস্ট ম্যাচ জিতেছে। সর্বপ্রথম জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা হচ্ছে 50। এরপর হচ্ছে সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি? অপারেটিং সিস্টেম সিপিইউ প্রধান অংশ নয়। দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হচ্ছেন সাকিব আল হাসান। 2020 সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। জাতীয় বাজেট 2019-20 কততম বাজেট ছিল? এটা ছিল 49তম বাজেট ছিল। জনসংখ্যা ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের জনসংখ্যা ঘনত্বের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। মোনাকো হচ্ছে বিশ্বের জনসংখ্যা ঘনত্বের শীর্ষ দেশ। এরপর হচ্ছে ঐতিহাসিক 6 দফা দিবস কবে? 7 জুন হচ্ছে ঐতিহাসিক 6 দফা দিবস। এখন আসুন আমরা বাংলা অংশ নিয়ে আলোচনা করি। কোনটি লিঙ্গান্তর হয় না? কবিরাজ লিঙ্গান্তর হয় না। বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম হচ্ছে কর্মধারায় সমাস। তার নাম কি সমাস? তার নাম হচ্ছে কর্মধারায় সমাস। অবশ্যই ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছিল। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? নি উপসর্গটি খাঁটি বাংলা। বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। বাক্যের ক্রিয়াটি কোন কালে? ক্রিয়াটি হচ্ছে পুরাঘটিত অতীত। বাবাকে বড্ড ভয় পাই। এখানে বড্ড শব্দটি কোন কারক ও বিভক্তি? এটি হচ্ছে অপাদান কারকের দ্বিতীয়া বিভক্তি। অর্ণ শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আবির্ভাবের সঠিক বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে কি? তিরোভাব। বিশুদ্ধ চলতি ভাষা কোনটি? সামনে একটা বাঁশবাগান পড়লো। তন্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে তনুযোগ দীর্ঘই। পুষ্প শব্দের বহুবচন হচ্ছে পুষ্পদাম। পুষ্প শব্দের বহুবচন হচ্ছে কি? পুষ্পদাম। পুষ্পদাম হচ্ছে পুষ্প শব্দের বহুবচন। অবেলায় আমি দিলাম পারি অথই সাগর। এখানে কয়টি উপসর্গ রয়েছে? এখানে রয়েছে দুটি উপসর্গ রয়েছে। ছেলেরা মাঠে বল খেলে। এখানে করণ কারক প্রকাশ করে কোনটি? বল এখানে করণ কারক প্রকাশ করে। কোন বাগধারাটি দ্বারা আগ্রহ বোঝায়? মাথা ব্যথা দ্বারা আগ্রহ বোঝায়। সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? সনেট শব্দটি ইতালিয়ান ভাষা থেকে উৎপন্ন হয়েছে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোই চলি। এর রচিতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। রচিতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। নিরস্ত্র শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যোগ অন্য, নিরস্ত্র। এখন ইংরেজি অংশের সমাধান। The plural form of oasis এর plural form হচ্ছে oasis। এরপর কোশ্চেন হচ্ছে I had a talk with him। এখানে talk হচ্ছে কি? talk হচ্ছে একটি নাউন। The noun from the word urgent এর নাউন হচ্ছে urgency। Which sentence is correct? The train is running on time। এটা হচ্ছে সঠিক ছিল। The verb of success এর verb হচ্ছে succeed। The change the narration I said do it।
আর ন্যারেশন চেঞ্জ করতে বলেছে আই সেড ডু ইট, এটা হবে আই অর্ডার টু ডু ইট। দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড, প্রি কোথায় অ্যাড হবে, প্রিহিট। দ্য প্রিফিক্স মিস ক্যান বি অ্যাডেড, এখানে প্রিফিক্স কোথায় মিস ব্যবহৃত হবে, মিস ফায়ার। এরপর হচ্ছে একটা প্রিপোজিশন, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হবে হিমসেলফ। দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস হবে। দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্য প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করতে হবে, করিম টল্ড রহিম টু গিভ আপ স্মোকিং, এটা হবে প্যাসিভ ফর্ম হবে, করিম রিকোয়েস্টেড রহিম টু গিভ আপ স্মোকিং। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা হবে ডু ইউ নো হিম ইজ, এখানে ইজ, তাহলে এটা হবে ইজ হি নো, ইজ হি নান টু ইউ, কারেক্ট হবে ইজ হি নান টু ইউ। এরপর চেঞ্জ দ্য ভয়েস, দ্য হাউস ইজ বিল্ডিং, এটা ভয়েস চেঞ্জ হবে দ্য হাউস ইজ বিং বিল্ড। চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান শুড রিড ওয়ান হোয়াট ওয়ান লাইকস, এটা ভয়েস চেঞ্জ হবে হোয়াট ওয়ান লাইক শুড বি রিড অনলি, কি ভয়েস চেঞ্জ হবে হোয়াট ওয়ান লাইক শুড বি রিড অনলি। এবার হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সে কলেরায় মারা গিয়েছে, হি ওয়াজ ডাইড অফ কলেরা, সে কলেরা মারা গিয়েছে, রোগে মরলে ডাই অফ হয়। তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, দ্য গার্ল ইন্টার দ্য রুম লাফিং। চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে কি, দ্য টিচার সেড রোজ স্মেল সুইট, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ হবে দ্য টিচার সেড দ্যাট রোজ স্মেল সুইট। চেঞ্জ দ্য ন্যারেশন, জোহান সেড টু মি ডু ইউ নো হোয়ার হি ইজ, অ্যান্সার হবে জোহান আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি ওয়াজ। কারণ গণিত অংশের হচ্ছে একটি মুদ্রাকে দুবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত, উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। যদি a প্লাস বি ইকুয়াল টু 2 এবং ab ইকুয়াল টু 1 হয়, তবে a ও b এর মান যথাক্রমে কী হবে 1 এবং 1। a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর উৎপাদক হবে x প্লাস 1। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে, কোন ক্ষুদ্র সংখ্যাকে ভাগ 31কে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। 5% হার সুদে 600 টাকা, 5 বছরের সুদ আসল কত টাকা হবে, 5% হার সুদে 600 টাকা, 5 বছরের সুদ আসল হবে 750 টাকা। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে, উত্তর হবে 9 দিনে। তারপর হচ্ছে একটি চৌবাচ্চাকে 3/5 ভাগ পূরণ হতে 7 ঘন্টা লাগে, চৌবাচ্চাটি বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগে, উত্তর হবে 4 ঘন্টা 30 মিনিট। একটি ঘুড়ি তুমি ভূমি থেকে 55 মিটার উপরে উঠেছে, যার সুতা ভূমি থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 127/2। একটি দাবা প্রতিযোগিতা 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে, পূজার মুখ কতগুলো খেলা অনুষ্ঠিত হবে, উত্তর হবে 15। একটি ত্রিভুজ এবিসি এর একোণ 40 ডিগ্রি, বেকোণ 70 ডিগ্রি, ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে 2.5 কোণের সংখ্যা 0.5% হচ্ছে 500, সি হচ্ছে সেট 3, 4, 5 এবং ডি 4, 6, 8 হলে সিইউডি হলো 3, 4, 5, 6, 8। 9A 3B 9A3B 2C2, 9A3B 2C2, 15AB 3C5 C3 এর গসাগু কোনটি, 3ABC। তারপর হচ্ছে 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে 6। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ হবে, উত্তর হবে 16। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, 360। তারপর হচ্ছে কি, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ কিলোমিটার ও পরিধি 8 মিটার হলে এর ব্যাসার্ধ কত হবে, 8। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর গণিত অংশগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন, কারণ এইগুলো হুবহু দিতে পারে অথবা এর সাথে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।